নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দোকানের মতো একদম নরম তুলতুলে এবং ফোলা ফোলা ভাটুরা বা ভটুরের রেসিপি। একঘেয়ে রুটি লুচি পরোটার স্বাদে একটু বৈচিত্র্য এনে দেবে এই ভাটুরা। চানা মশলা হোক বা অন্য যে কোনো স্পাইসি সাইড ডিশের সাথে এই ভাটুরা সার্ভ করা যেতে পারে। আর বাড়িতে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু ভাটুরা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। ভাটুরা বানানোর জন্য সমস্ত শুকনো উপকরণ একটা ছাঁকনির ওপরে দিয়ে আমি চেলে নেব। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে 250 গ্রাম ময়দা রয়েছে ওজনে। এর সাথে আমি যতটা ময়দা নিয়েছি তার 8 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি সুজি, মানে 2 কাপ ময়দার জন্য 1/4 কাপ সুজি নিয়েছি। বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন আর বেকিং সোডা নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতোই নুন দিয়েছি আমি। আর এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি 2 চা চামচ। দানা চিনি ব্যবহার করলে 1 টিস্পুনই যথেষ্ট। এবার এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এগুলোকে একবার চেলে নেব। সমস্ত শুকনো উপকরণের মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 4 টেবিল চামচ পরিমাণে তেল। 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ হিসেবে তেল দিতে হবে। আর তার সাথে দিয়ে দিতে হবে 4 টেবিল চামচ মতো টক দই। টক দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি মিশিয়ে দেবেন না, রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করতে হবে। সমস্ত উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশালে এটা ভালোভাবে মিশবে না, সেই জন্য হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের তালুতে এভাবে ঘষে ঘষে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে পরিমাণ মতো গরম জল দিয়ে ময়দাটা মেখে একটা মন্ড বা ডো আমাদের তৈরি করে নিতে হবে। আর ময়দাটাকে কিন্তু বেশ নরম করে, মানে একটু আঠালো করে মাখতে হবে, কারণ এর মধ্যে সুজি রয়েছে, সুজি কিন্তু বেশ খানিকটা জল টানে। তাই রেগুলার রুটি লুচি পরোটা বানানোর জন্য আমরা যতটা নরম করে ময়দা মেখে থাকি তার থেকেও কিন্তু একটু বেশি নরম করে ময়দার এই মন্ডটা তৈরি করতে হবে। আর এই ডোটা যেহেতু একটু আঠালো হয় তাই হাতে একটু স্টিক করতে পারে, সেই জন্য হাতে 1/2 চা চামচ মতো তেল নিয়ে এটা মাখবেন, তাহলে দেখবেন খুব সহজেই ডোটা তৈরি হয়ে যাচ্ছে। আর ভাটুরার জন্য এই ডোটা যত ভালো করে মাখা হবে ভাটুরা কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। দেখতেই পাচ্ছেন ময়দাটাকে মেখে মন্ডটা তৈরি করে নিয়েছি আমি। আর কতটা নরম করে মেখেছি সেটাও দেখেই বুঝতে পারছেন আশা করি। এরকম নরম করে ময়দাটা মাখার পর এটাকে ওপর থেকে সামান্য একটু তেল বুলিয়ে তারপর একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত আধ ঘন্টা মতো। হাতে সময় বেশি থাকলে ডোটাকে বেশিক্ষণের জন্য রেস্টে রাখা যেতে পারে। একদম পাউরুটির মতো নরম তুলতুলে ভাটুরা তৈরি করতে গেলে সমস্ত স্টেপগুলো কিন্তু একদম পারফেক্টলি ফলো করতে হবে। প্রায় আধ ঘন্টা মতো ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখার পর এই ডোটা থেকে এবার লেচি কেটে নিতে হবে। এই সময় ডোটাকে কিন্তু আর ঠাসা বা মাখার দরকার নেই। লুচির থেকে সামান্য একটু বড় বড় করে লেচি আমি কেটে নিয়েছি। আর বাকি ডোটাকে আবার ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এরপর একটা চাকি বেলন নিয়ে তার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি আমি। ময়দাতে যেহেতু ভালোভাবে ময়ান দেওয়া রয়েছে তাই ভাটুরাগুলো বেলার জন্য তেল বা শুকনো ময়দার কিন্তু প্রয়োজন হবে না। প্রথমে লেচিগুলোকে এরকম ভালো করে গোল করে নিয়ে তারপর এগুলোকে বেলে নিতে হবে। ভাটুরা লম্বা শেপ বা গোল শেপ যে কোনো রকমের আপনারা তৈরি করতে পারেন। ম্যাক্সিমাম দোকানে যেহেতু ভাটুরা একটু লম্বাটে শেপে তৈরি করা হয় তাই আমি লম্বা এবং গোল দু রকম শেপেই ভাটুরা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমটা একটু লম্বাটে শেপে আমি বেলে নিয়েছি। এবার এই ভাটুরাটাকে ভেজে নিতে হবে। একটু মোটা করেই কিন্তু ভাটুরাগুলো বেলতে হবে। ভাটুরা ভাজার জন্য তেল কিন্তু খুব ভালো রকমের গরম করে নিতে হবে, মানে একদম ধোঁয়া ওঠা গরম তেল যাকে বলা হয় সেই রকমভাবে তেলটাকে গরম করে নিতে হবে। আর তারপর হাই ফ্লেমে রেখেই ভাটুরাগুলো ভাজতে হবে। তেলের মধ্যে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাটুরাটা দেখুন খুব সুন্দরভাবে একদম বলের মতো ফুলে উঠেছে। সমস্ত ইনস্ট্রাকশন একদম পারফেক্টলি ফলো করা হলে প্রত্যেকটা ভাটুরা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম ফুলে উঠবে। আর প্রত্যেকটা ভাটুরা ফ্রাই করার জন্য 30 থেকে 40 সেকেন্ড করে সময় লাগবে। আমাদের প্রথম ভাটুরা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে আরও কয়েকটা ভাটুরা আমি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। চানা মশলা ছাড়াও বাটার চিকেন, পনির বাটার মশলা এগুলো দিয়েও কিন্তু ভাটুরা খুব ভালো লাগে খেতে।
একটা গোল শেপের ভাটোরাও আমি তৈরি করে দেখিয়ে দিলাম। আবারও একটা লম্বাটে শেপের ভাটোরা ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার কারণে এই ভাটোরাগুলো কিন্তু বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত ফোলা থাকে। আমাদের সমস্ত ভাটোরা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। তেলের মধ্যে দেওয়ার পর প্রত্যেকটা ভাটোরা যখন এরকম বলের মতো ফুলে উঠবে তখন বুঝবেন ভাটোরা বানানোতে কিন্তু আনন্দটাই আলাদা রকম পাওয়া যায়। আর এই ভাটোরার সাথে আমি চানা মশলা সার্ভ করেছি। এই চানা মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে দিয়ে দেব। এবার একটা ভাটোরা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এর টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম পাউরুটির মতো জালি জালি তৈরি হয়েছে ভেতরে। তাহলে এই রেসিপি ফলো করে পাউরুটির মতো নরম তুলতুলে এবং বলের মতো ফোলা ফোলা ভাটোরা আপনারাও প্রত্যেকবার তৈরি করে নিতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখবেন আমার সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।